কদিন আগে আমার 4টে বাচ্চাকে নিয়ে আমি মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সে গিয়েছিলাম ঘুরতে। এটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পাশের গলিটাতেই রয়েছে। গত বছর মানে 2023 সালে আমাদের ফার্স্ট অ্যাস্ট্রোনট উইং কমান্ডার রাকেশ শর্মার উপস্থিতিতে এই মিউজিয়ামটা উদ্বোধন হয়। 100 টাকা করে টিকিট, আর বুধবার দিন এটা বন্ধ থাকে। প্রচুর ইনফরমেশন আপনি এখানে পাবেন। এখানে রাইট ব্রাদার্সের প্রথম এরোপ্লেনের প্রোটোটাইপ থেকে শুরু করে নাসার অ্যাস্ট্রোনটদের বডি স্ট্র্যাপ, সমস্ত কিছু বেশ সুন্দর করে গোছানো আছে। ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের থেকে দেখলাম আমেরিকা আর রাশিয়ার স্পেস প্রোগ্রামের প্রচুর ডকুমেন্টস ডিটেলস এখানে তুলে ধরা হয়েছে। অ্যাপোলো 11 মিশনের জন্য আলাদা একটা রুম রয়েছে, প্রচুর ডিটেলস এখানে রয়েছে। নীল আর্মস্ট্রংয়ের অটোগ্রাফ থেকে শুরু করে ওনারা কীভাবে এসেছিলেন, ল্যান্ডিংটা থেকে শুরু করে আপনার চাঁদের মাটি বা ধুলো, মঙ্গলের মাটি ধুলো অবধি এখানে আছে। পৃথিবীর সব থেকে পুরনো ফসিলস, মিটিওরয়েড, প্রচুর কালেকশন এখানে আছে, না দেখলে বিশ্বাস করবেন না। এত বড় একটা পেন্ডুলামও দেখলাম এখানে। এখানে এত কিছু রয়েছে যে একটা ভিডিওতে যদি পুরো কভার করতে যাই 1 ঘন্টার ওপরে লেগে যাবে। বেশ অনেক কিছু আছে, আর এটা কলকাতায় কিন্তু প্রথম। এখানে আবার একটা টেলিস্কোপও সুন্দর করে রাখা রয়েছে, মানে অ্যাকচুয়াল টেলিস্কোপ না, তার একটা প্রোটোটাইপ রাখা রয়েছে। তার সাথে গ্র্যাভিটি টেবিল যেটা রয়েছে, গ্র্যাভিটি টেবিলে কিন্তু সুন্দর এক্সপ্লেনার করা রয়েছে, আর বাচ্চারা কিন্তু এখানে গিয়ে খেলতেও পারে। সায়েন্স সিটি বা প্ল্যানেটোরিয়ামের কিছু কিছু অংশ পাওয়া যায়, কিন্তু ডেডিকেটেডলি একটা স্পেস মিউজিয়াম কিন্তু কলকাতায় প্রথম। আর এইখানে কিন্তু প্রচুর লোক পিএইচডিও করেছেন বা করছেন, মানে পড়াশোনারও একটা সুযোগ রয়েছে। ঘন্টা তিনেক ওখানে ঘুরে পেয়ে গেছিল বিশাল খিদে। আমাদের বেশি পড়াশোনা করলে বেশি খিদে পায়। চলে আসলাম বিজয়গড়ের ডেনজংয়ে। প্রথমে মোমোর মাথায় এরকম করে সসগুলো গুলিয়ে দিয়ে তারপরে পুরো মোমোটাকে আমি মুখের মধ্যে ঢোকাই। ওদের এক্সপিরিয়েন্স কম, আমি তো ইউনিভার্সিটি লাইফ থেকে খেয়ে আসছি, আর ওরা প্রথমবার মুখে দেওয়ার পরে একদম জুসগুলো পুরো হাতে পাতে লেপটে গিয়ে যাতা অবস্থা। যখনই ডেনজংয়ে যাই আমার এই জিনিসগুলো কমন থাকে। প্রথমে আমি নেব মোমো, তারপরে নেব শাফালে একটা। কলকাতায় এখন অনেক টিবেটিয়ান ফুড জয়েন্ট খুললেও শাফালেটা সব জায়গায় দেখি না। আর এই শাফালেটা নেওয়ার পরে আমার একদম কমন থাকে হচ্ছে থুকপা। মানে যেখানেই থুকপা পাওয়া যায়, যখনই হোক, গরম হোক, বর্ষা হোক, শীত হোক, আমি কিন্তু এটা নেবই। মানে ইউনিভার্সিটি লাইফ থেকে আমি ডেনজংয়ে যে খাবারগুলো খেয়ে এসেছি ওদেরও সেই জিনিসগুলো টেস্ট করলাম। থুকপার সাথে নিয়েছিলাম শ্যাপটা, আর ওরা নিয়েছিল ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, আর তার সাথে নুডলস আর হংকং চিকেন। মোটামুটি 5 ঘন্টার যে জার্নিটা সেটা 2.5 মিনিটে আপনাদের সামনে তুলে ধরলাম। এতে কিছুই সেরকম বোঝা গেল না। অবশ্যই আপনারা কিন্তু স্পেস মিউজিয়ামটা ঘুরে আসবেন, তার ডেনজংয়ে খাবার খান বা না খান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।